প্রকৃতিতে এখনো পুরোপুরি আসেনি শীতের আমেজ, তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। এ বিষয়ে আরো জানতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, আগাম শীতকালীন সবজি সরবরাহ বাজারে কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নাবিলা, শীতের শুরুতেই কিন্তু আসলে আগাম সবজি উঠতে শুরু করেছে ধীরে ধীরে। যেমন শীত পড়া শুরু হয়েছে উত্তর অঞ্চলে, বিশেষ করে ঠাকুরগাঁও জেলায়। এই শীতের সঙ্গে কিন্তু আগাম যে শীতকালীন সবজি রয়েছে সেগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। বিশেষ করে আমি একটু দেখাতে চেষ্টা করি যে লাউ, সিম, বরবটি, ঝিঙ্গা, মূলা, আপনার ফুলকপি, বাঁধাকপি, বরবটি এইসব সবজি উঠতে শুরু করছে। তবে এইসব সবজি কিন্তু আসলে ক্রেতাদের ক্রয়ের সাধ্যের মধ্যে রয়েছে। তবে কৃষকরা যেটি বলছেন যে তারা যে উৎপাদন করতে যে খরচ হয়, বিশেষ করে হাল চাষ, সার, বীজ এইসব, আসলে এই সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কিছুটা উৎপাদন খরচও বেড়ে গেছে। সেই তুলনায় তারা লাভবান কিছুটা কম হচ্ছে। তো আমি বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে তারা বলছেন যে সবজির দাম কিছুটা যদি বাড়ানো হয় তাহলে তারা স্বস্তিতে থাকবে। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, এই শীত তো পড়েছে, কি কি সবজি উঠছে এবং দাম কেমন একটু বলতেন? এখানে উঠছে ফুলকপি, পাতাকপি, লাউ, শসা, মূলা, পয়তা। মোটামুটি কৃষকরা দাম ভালোই পাচ্ছেন। কপি চলতেছে প্রায় 35 টাকা কেজি, লাউ চলতেছে পার পিস 12 থেকে 15, শসা 12-14 কেজি, পয়তা চলতেছে 10 টাকা 8 টাকা কেজি, মূলা চলতেছে 8-10 টাকা কেজি, বেগুন চলছে 35-40। কৃষকগুলো মোটামুটি দাম পাচ্ছেন ভালোই। ক্রেতা মোটামুটি ভালো আছে, আমদানি যখন বেচা কিনা তাই হচ্ছে। নাবিলা, শুনলেন যে আসলে বেচা কেনা ভালো হচ্ছে, তবে ক্রেতাদের যেটি অভিযোগ, ক্রেতা বলছে যে গত বছরের তুলনায় এবছর সবজির কিছুটা দাম বেড়ে গিয়েছে। প্রতিটি সবজি, বিশেষ করে লাউ, গত বছর এই সিজনে লাউ ছিল 10 থেকে 12 টাকা, এখন সেটি হয়েছে 15 থেকে 20 টাকা। আসলে সাইজ অনুযায়ী সেটির দাম হচ্ছে। এবং ফুলকপি দাম কিছুটা বেড়েছে, পাতাকপির দাম কিছুটা বেড়েছে, সবকিছু সবজির দাম কিছুটা বেড়েছে, এমনটাই বলছেন ক্রেতারা। তবে কৃষকরা বলছেন যে সবজির কিছুটা দাম একটু বৃদ্ধি করা হতো তা, এবং সরকারি যদি মনিটরিং করা হতো তাহলে তারা কিছুটা লাভবান হতেন। নাবিলা, পার্থ, আপনাকে ধন্যবাদ।